ভাই দেখতে পাচ্ছি এখানে আমি ফিতেটা নিয়ে এসে দিলাম, পাপাই তো ফিতেটা শার্ট করছে। ভাই গমের জমির এখানে আসতে দেখা গেলো ভাই, এখানে একটা তোমার সোনাগুড়ি সাপ আছে এই জায়গাটায়। দেখতে পাচ্ছ এখন আমি গমের জমির ভেতরে আছি, আর পুরো গমের জমিটা এখন জল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই এখন যাবো আমি আমাদের বাড়ির পেছনে, আর এই মোটরটা আছে, মোটরটা সেট করে আমাদের গমের জমিতে ভাই জল দেবো, কারণ গমের জমি পুরো একদম খটখটে হয়ে গেছে। তাহলে চলো আজকে গমের জমিতে আমরা জল দিই। ভাই মোটরটার ওয়েট করো জানো 30 থেকে 35 ছিল, আর 30 থেকে 35 ছিল। আমি এখান থেকে বাড়ির পেছনে নিয়ে যাবো, এটা তোমার 50 মিটার হবে, যত সম্ভব 50 মিটার ভাই চাকিয়ে নিয়ে যাবো। চলো চলো দেখো ভাই, দেখছো 30 থেকে 35 কিলো, 1-2 কিলো না। ওরে ভাই, এই প্ল্যাটফর্মটা কই? প্ল্যাটফর্মই তো উঠে গেছে। ওই এখানে যে ইটগুলো দিয়ে প্ল্যাটফর্মটা বানানো ছিল এখানে, ওই ইটগুলো দিয়ে আমরা ওই জায়গাটা উনুনের ওখানে তোমার দিয়েছিলাম। তো ওখান থেকে আমাকে ইটগুলো নিয়ে আসতে হবে, ইটগুলো নিয়ে এসে আমাকে এই জায়গাটা প্ল্যাটফর্ম করতে, প্ল্যাটফর্ম করে এটার উপর আবার মোটরটাকে বসাতে হবে। তাহলে চলো করি এই জিনিসটা। ভাই দেখতেছো এখান থেকে আমি ইটগুলো নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি ওই জায়গাটায় বসিয়ে দেবো, দিয়ে তোমার প্ল্যাটফর্মটা তৈরি করবো। দেখো তোমরা কীভাবে আমি করছি। এইভাবে আমি বসাতে হবে, বসিয়ে পুরো জায়গাটাকে আমি ভর্তি করে দেবো। ভাই দেখতেছি এখন আমাদের প্ল্যাটফর্মটা বানানো হয়ে গেছে। এবার মোটরটাকে এখানে আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা মোটরটাকে ফিটফাট করে দেবো। তাহলে চলো দেখো তোমরা আমি কিভাবে করি। এটা উঁচু হয়ে গেছে ভাই, উঁচু হয়ে গেছে। এইটাকে আমরা অবশ্য দিই না, এই জিনিসটাকে দিয়ে দেখছিলাম যে কেমন হয়। এই দেখো ভাই, মোটরটাকে আমি ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছি, আবার টিউব মিউব দিয়ে এখন বেঁধে দিতে হবে। সামনে যাবে। কি বলতো, এলো কালো ঘোড়ার মুখ। মাটি মাটি সরি। চলো ভাই এখন টিউবটা তাড়াতাড়ি করে জড়িয়ে নিই। টিউব যদি না জড়ায় তাহলে তোমার লিক করে যাবে। মাটি নিচে পুঁতে গেল রে ভাই। এখানে দেখো আমাদের মোটরটা ইলেকট্রিকের তারের সঙ্গে কানেক্ট করে দিয়েছি, আর এখানে জল তোলা হয়নি, এখন জলটা তুলতে হবে। ভাই দেখতে পাচ্ছি এখানে আমি ফিতেটা নিয়ে এসে দিলাম, পাপাই তো ফিতেটা শার্ট করছে। গমের জমির ভেতরে পাপা ঢুকে গেছে, আর এই যে ইঁদুরেও ভাই কাটতে লেগেছে। এই দেখো সবগুলো খাওয়া খাওয়া না, এগুলো তোমার ইঁদুরে কাটতে লেগেছে, ইঁদুর ঢুকে গেছে। তো জল দিয়ে ইঁদুরকে বের করতে হবে, আর এই পুরো গমের জমিটা এখন আমাদেরকে জল দিয়ে দিতে হবে। এখন আমি গমের জমির ভেতরে আছি, আর এখানে আমাদের ফিতেটা শার্ট করা হয়ে গেছে। চলো এখন সামনের দিকে যাই, মোটরে জল তুলবো, জল তুলে এখন জলটা ছেড়ে দেবো। এইখানে আবার সুতো ভাই ঘুড়ি উড়িয়েছে, দেখো সুতোটা দেখো, এদিক দিয়ে গাছের উপরে মানে ঘুড়ি আটকে গেছে। ভাই এখানে যে আমাদের কলটা আছে না, মোটরে জল তোলার টাইমে কলটা প্রচুর ডিস্টার্ব করে ভাই। ওই জন্য ভাই অনেকক্ষণ পর আমরা কল চিপে চিপে জল তুললাম, একদম হাঁপিয়ে গেছি। আর এখন দেখতে পাচ্ছ জল চলতে লেগেছে, আমি দেখাচ্ছি জল পুরো জমিতে যাচ্ছে। এই দেখো জল চালিয়ে দিয়েছি ভাই, অর্ধেক জল তো এখানেই বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে সামনে একটা জায়গায় তোমার ফিতেটায় ফুটো আছে, এই জায়গাটা থেকে। তো সামনের দিকে গিয়ে দেখি গমের জমিতে কীরকমভাবে জল হচ্ছে। এই ভাই গমের জমির এখানে আসতে দেখা গেলো ভাই, এখানে একটা তোমার সোনাগুড়ি সাপ আছে এই জায়গাটায়। এই জায়গাটায় আমি ঢিল মারছি, ও বাইরে বেরিয়ে আসবে দেখবে। এখান থেকে আমি একটা ঢিল নিয়ে নিলাম, দেখবে আমি ঢিলটা মারবো, বাইরের দিকে বেরিয়ে আসবে। এই দেখো ওর মাথায় মেরেছে, পুরো মাথায় পড়েছে ঢিলটা। এই দেখো সাপটাকে দেখো, আমি জুম করছি দাঁড়াও। এই দেখো এই দেখো, দেখছো এটা তোমার সোনাগুড়ি সাপ। দাঁড়াও দাঁড়াও আর একটা ঢিল মারি। এখানে সোনাগুড়ি সাপটাকে দেখো, এই জায়গাটা আছে, জিভ বের করছে, একদম ফুলে আছে, খেপে আছে একদম পুরো। এই দেখো ভাই আমাদের পাড়ার দাদু আসলো, তো দাদু এসে তোমার লগাটা দিয়ে তাড়ালো, তারপরে আর পালালো। পালিয়ে গেছে নাকি ভিতরে? হ্যাঁ রে, ফিতে টিতে বের করতে হবে। ভাই ভেতরে চলে গেলো, আবার যদি ভেতরের দিকে যায়
তাড়া যদি আমার মারে কামড়ে টামড়ে নেয়। যে ঘুড়ি বেড়ানো কটটা আছে না, ওই কটটা দাদু দেখো হাতের সঙ্গে জড়িয়ে নিচ্ছে। এই সেটা আমাদের বাড়ির মাথায় পুরো ঘুড়িটা মনে হয় আটকে আছে, তো অত দূর থেকে ভাই কটটা টানছে, ছিঁড়ে গেল, যা ছিঁড়ে গেল। পাপা এখানে যতগুলো তোমার সর্ষে গাছ কেটেছে ওগুলোকে আটি বেঁধে আমি একটা জায়গায় পালা দিয়ে দিয়েছি। এই জায়গাটা দেখতেছো, আমি কালকে এই কাজটা আমি করেছি, পালা দিয়ে দিয়েছি এই জায়গাটায়। আর একদিন ট্রাক্টর আসবে, হপারটা নিয়ে দিয়ে এগুলোকে আমরা মেরে নেব ট্রাক্টরে। এখন আমাদের গমে জমিতে জল হচ্ছে। আর ভাই আমি আমাদের গমে জমির এখান থেকে আমি এইদিকে চলে আসলাম। আমি গমে জমির ভেতরে তোমার ঢুকতেই পারছি না, জলটা কত দূর হলো সেটা আমি দেখতেই পাচ্ছি না। ওখানে তোমার সোনাগুড়ে একটা সাপ আছে, ওকে ঢিল মেরেছে, ওই জন্য তোমার ফুলে ফেপে আছে ভাই, বুঝতে পারলে? দুদিন থেকে তোমার শুধু এইদিকে দিয়ে শুধু সাপই ভাই দেখতে পাচ্ছি। ওই জন্য ভাই আমি গমের জমির ভেতরে যাইনি, আমি বাইরের দিকে চলে এসেছি। তো 1-8 ঘন্টা জল হয়ে যাক, তারপর ফিতে বাইরের দিক থেকে তোমার টেনে নেবো, দিয়ে মোটরটা গুটিয়ে আমরা ঘরের ভেতর ঢুকিয়ে দেবো। ভাই দেখতেছো আমি এখন গমের জমির ভেতরেই আছি, আর তোমার সোনাগুড়ির সাপটা এই জমির ভেতরে আছে। ওই জন্য আমি এখানে একটা দেখতেছো বাঁশ নিয়েছি, ছোট একটা বাঁশ, চিকন বাঁশ। যদি দেখতে পাই যদি কামড় দিতে আসে তাহলে তোমার মারবো। আমাদের সামনেটার দিকে, এই সামনের দিকে তোমার জল আসছিল না, ওই জন্য জলটা দেওয়ার জন্য আমি এই লাঠিটা নিয়ে ঢুকেছি। তাড়াতাড়া করলে কামড়ালে তোমার মারবো ওই জন্যে। আর ভাই এখান দিয়ে আমি জলটা চালিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ফিতেটা আমি এদিক দিয়ে ফেলেছি, ফেলে আমি সামনের দিকে এখন জলটা চালিয়ে দিলাম। এবার ওইদিকে কিন্তু ভাই জল হয়ে গেছে অলরেডি, কিন্তু এই দিকটা দিয়ে হয়নি, এই জায়গাটা থেকে এই দিকটা হয়নি। তো এখন আমি জলটা এইদিকে চালিয়ে দিলাম, এখন এই দিকটা জল হবে। আর ভাই সোনাগুড়ির সাপটা কোন জায়গাটা আছে আমি বলবো, এই দেখো ঠিক এই জায়গাটা আছে সোনাগুড়ির সাপটা, সামনের দিকটা, ওই দিকটা তো ভাই যাওয়াই যাবে না। ওই দিক থেকে ওর তোমার বাসাটা করা আছে নিচে মাটির তলে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের জলটা চলতে লেগেছে, এই দেখো জল হচ্ছে সুন্দরভাবে পুরো জায়গাটা জল হয়ে যাবে, তখন আমরা বের করে নেবো ফিতেটার মোটরটা। দেখতে পাচ্ছ এখন আমি গমের জমির ভেতরে আছি, আর পুরো গমের জমিটা এখন জল হয়ে গেছে। তুমি যত দূর যাবে তত দূর তুমি দেখতে পাবে এরকম গমের জমিতে জল হয়ে গেছে, শুধু এই কোনাটায় ভাই জল উঠছে না, এই কোনাটা হালকা একটু উঁচু আছে, তো এই কোনার দিকে একটু জল দিতে হবে। তাছাড়া এখানে দেখো সব জায়গায় তোমার জল জল, ওই দিকটা তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই কোনার দিকটা বাকি। কোনার দিকটা এখন ঘুরে দিতে পারে, এই দিকটা ভাই ওই সোনাগুড়ি সাপটা আছে, ওই জন্য আমি লাঠিটা নিয়ে আমি এইদিকে এগোবো। ভাই আমাদের জলটা চলছে এই জায়গাটা হয়ে গেলে আমি মোটরটা বন্ধ করে দেবো। এই সাইডটা দেখো পুরো জলই আসেনি, এই সাইডটায় এখানে তোমার জল আসতে শুরু করলো, কারণ এখানে এক্ষুনি আমি দিলাম, এই সাইডটায় জল হয়ে যাবে, দিয়ে আমি মোটরটা বন্ধ করে দেবো। এই দেখো বন্ধুরা এখন আমি এই সাইডটা আছে, এই সাইডটা পুরো দিকটাই তোমার জল হয়ে গেছে, আর এখন আমাদের জল সামনের দিকটায় চলছে। আর বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।